এই মুহূর্তটা ভীষণ ভালো তোমাদেরকে বলি। আর সবসময় বলতাম, আমরা একটু দোষ দিতাম যে মুরব্বীদের থেকে কিছু শিখতে পারছি না, কিন্তু আজকে বলবো নিঃসন্দেহে শিখতে পেরেছি যে মুরব্বীরা আমাদের শিখিয়েছে কিভাবে আমাদের পরিবারকে এক করতে হয়, কিভাবে আমাদের পরিবারকে ডাকতে হয়। আর এই যে তারা যে একটা এতদিন পরে উদ্যোগ নিয়েছে যে আজ থেকে এই পর্যন্ত যারা ইন্তেকাল করেছেন তাদের মিলাদে তাদের পরিবারের সবাইকে উপস্থিত করা, এটা ফার্স্ট টাইম হয়েছে। আমি আমার তরফ থেকে আমার শিল্পী সমিতিকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, আর বিশেষ করে আমার মুক্তি আন্টিকে, আনোয়ার আদির মেয়েকে, আর আরো সকলকেই। কিন্তু ভীষণ ভালো লাগছে, পরিবারের সবাইকে দেখেছি। অনেক পুরনো শিল্পী যারা আছেন, যাদেরকে আমরাও পাইনি, যাদের সাথে অভিনয় করার সৌভাগ্য হয়নি, তাদেরও স্ত্রী সন্তানরা এসেছে, তাদের সাথে আমাদের পরিচয় হয়েছে, কথা হয়েছে। এইটা আসলে বলে বোঝানো যাবে না কত আনন্দ লেগেছে। তাদেরকেও যে আমরা দেখেছি, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর সবচেয়ে বড় কথা, আজকে অনেক বছর পর আমি দিলদার ভাইয়ের বউকে দেখেছি, তাকে দেখে আমার ভীষণ ভালো লেগেছে। কথা বললাম, ছবি তুললাম, ভিডিও করলাম। তো আসলে অনেক অনেক দিলদার ভাইয়ের বউকে দেখে দিলদার ভাইয়ের কথা মনে পড়ছিল, মিস করছিলাম। খুবই খারাপ লাগছে, এই মুহূর্তেও মিস করছি। আমি বাগানে দাঁড়িয়ে আছি, যদি সুন্দর একটা বউ পাইতাম দিবানিশি, তারে আমি ভালোবাসিতাম। এই বাগানেই আমরা শুট করেছিলাম, আরো অনেক অনেক কাজ করেছি এখানে টেকনাবে। আম খাইতে মিঠা লাগে, নিম খাইতে তিতা লাগে, তেঁতুল খাইতে লাগে বন্ধুটা, তোমার সাথে প্রেম করিতে আমার বড় শখ রে। তো এই গানটাও খুব মিস করছিলাম। হ্যাঁ হ্যাঁ, দিলদার ভাই আমার গান ছিল। আজিজ ভাই, এই যে আজিজ ভাই বসা আছে, আজিজ ভাই ডান্স, শেখ নজরুল সাহেব ডিরেক্টর ছিলেন। না, আজকে আড্ডা দেওয়ার সময় হয় না, এখানে সবাই সেলফি তোলার জন্য পাগল। বাইরের দর্শক ঢুকে যায়, তারপরে যারা পরিবারের থেকে এসছে আমাদের মানে শিল্পীদের যারা আত্মীয় স্বজন ছিলেন, তারাও সেলফি নেওয়ার জন্য একটু ব্যস্ত হয়েছে। সবাই স্বাভাবিক একটু চায় ছবি তুলতে। তো সেলফি তুলতে তুলতেই আসলে শেষ। আমরা যে একটু বসে কথা বলছিলাম, ওই যে আপনারা ধরে নিয়ে আসলেন। একদমই না, এই যে আজকে যাব, সারা রাত বালিশ ভিজবে, কাঁদবো, স্মৃতিগুলো মনে পড়বে, তারপরে কাঁদতে কাঁদতে কোন সময় ঘুমাবো জানি না, কালকে খারাপ লাগবে। বললাম তো, মান্না ভাই, সালমান ভাই, দিলদার ভাই, যারা যারা ছিলেন। তারপর আজকে বেশি মিস করেছি অঞ্জনা আপাকে। এই মানুষটা থাকলে খুবই হাসি খুশি, সবার খোঁজ খবর নেই, এই খেয়েছো 10 বার এসে জিজ্ঞেস করতো। আজকে অঞ্জনা আপাকেও ভীষণ মিস করছি। আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। না, শুধু একটি কথা বলবো, আমার ভাই সালমান ভাই আমাকে বোন ডেকেছিল। ভালো, সালমান ভাইয়ের কাছে ভাইয়ের যে আদরটা একটা বোন পায়, সেটা আমি পেয়েছিলাম। তো ভাইয়াকে অনেক মিস করি, মনে করি যে ভাইয়া এখনো আছে, আমাদের মাঝে আছে। আমি কখনোই মনে করি না ভাইয়া নেই, আমি ফিল করি আছে। আজকেও স্মরণ করছিলাম যে ভাইয়া যদি বেঁচে থাকতো, 29 বছর ভাইয়া মারা গেছে, আজকে ভাইয়াকে দেখতে কেমন লাগতো, এটা বারবার মিস করছিলাম। আমাকে অনেকে বলছিল, নাসরিন আপু তুমি তো দেখতে আগের মতোই আছো। তা আমি না ভাবছিলাম, এই কথাটা যখন বলছিল তখন আমি সালমান ভাইয়ের কথা মনে পড়েছে। আচ্ছা, ভাইয়া তো মরেছে 29 বছর হয়ে গেছে, তো ভাইয়া যদি বেঁচে থাকতো তাহলে ভাইয়াকে আজকে দেখতে কেমন লাগতো, ভাইয়াকে কি আগের মতোই লাগতো নাকি একটু অন্যরকম লাগতো, এটা ভাবছিলাম।